বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্ববৃহৎ যে সাফারি পার্ক, গাজীপুর সাফারি পার্ক, সেখানে। আর আজকে আপনাদেরকে সাফারি পার্ক পুরোটাই ঘুরে দেখাবো এবং এর মধ্যে কি কি আছে এবং এখানে আসতে কত টাকা লাগবে আর কি কি দেখবেন সবকিছু বিস্তারিত আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত সাফারি পার্ক বাংলাদেশের অন্যতম বৃহৎ ও আধুনিক বন্যপ্রাণী সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র। প্রায় ৩,৮১০ একর বিস্তৃত এই পার্কটি ২০১৪ সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়। এই সাফারি পার্কের অন্যতম আকর্ষণ হচ্ছে মুক্ত পরিবেশে বন্যপ্রাণী দেখার সুযোগ। এখানে বাঘ, সিংহ, জেব্রা, হরিণ, হাতি, জলহস্তী সহ দেশি বিদেশি নানা প্রজাতির প্রাণী রয়েছে। বিশেষ ব্যবস্থায় গাড়িতে চড়ে নির্দিষ্ট পথে ভ্রমণ করে দর্শনার্থীরা খুব কাছ থেকে এসব প্রাণী দেখতে পারেন, যা সাধারণ চিড়িয়াখানার অভিজ্ঞতার চেয়ে ভিন্ন ও রোমাঞ্চকর। সাফারি পার্কে যেতে হলে আমাদের প্রথমে যেতে হবে গাজীপুর চৌরাস্তা। ঢাকা থেকে গাজীপুর যাওয়ার অনেক বাস পাওয়া যায়, যে কোনো বাসে করে চলে আসবেন গাজীপুর চৌরাস্তা। ঢাকা থেকে গাজীপুর আসতে হলে লোকাল বাসে জনপ্রতি প্রায় 50 থেকে 80 টাকা ভাড়া লাগবে। আসসালামু আলাইকুম, আমি এখন চলে আসছি গাজীপুর চৌরাস্তা। আমাকে এখন যেতে হবে বাগের বাজারে। গাজীপুর চৌরাস্তা থেকে এখান থেকে বাগের বাজার যাওয়ার বাস পাবেন। এই মিনি বাসগুলো বাগের বাজার যায়, আপনারা এখান থেকে চলে যেতে পারেন বাগের বাজারে। সাফারি পার্ক যেতে হলে আগে যেতে হবে বাগের বাজারে। চৌরাস্তা থেকে তাকুয়া পরিবহনের একটি মিনি বাসে করে চলে যাচ্ছি বাগের বাজার। মিনি বাসে ভাড়া নিচ্ছে জনপ্রতি 40 টাকা করে। তবে আপনারা চাইলে ঢাকার মহাখালী থেকে ময়মনসিংহগামী যে কোনো বাসে করে সরাসরি এই বাগের বাজার আসতে পারেন, সেক্ষেত্রে ভাড়া দামাদামি করে নেবেন। বন্ধুরা, আমি এখন চলে আসছি যে বাগের বাজার আছে সেখানে। আর এই বাগের বাজার থেকে আমাকে এখন যেতে হবে সাফারি পার্কের যে গেট আছে সেখানে। সেখানে যেতে হলে এখান থেকে অটো বা সিএনজি যায়, এগুলোতে করে আপনারা চলে যেতে পারবেন সরাসরি সাফারি পার্কের গেটে। বাগের বাজার থেকে একটি অটোতে করে চলে যাচ্ছি সাফারি পার্কের গেটের সামনে। বাগের বাজার থেকে সাফারি পার্কের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। আর এইটুকু পথ অটোতে ভাড়া নিচ্ছে জনপ্রতি 20 টাকা করে। আসসালামু আলাইকুম, আমি চলে আসছি গাজীপুর সাফারি পার্কের সামনে। এটা হচ্ছে গাজীপুর সাফারি পার্ক। আমরা এখন ভিতরে প্রবেশ করবো, আমাদেরকে টিকিট কাটতে হবে। ভিতরে প্রবেশ করার আগেই রয়েছে টিকিট কাউন্টার, আমরা এখান থেকে এখন টিকিট কেটে নিব। সাফারি পার্কে জনপ্রতি প্রবেশ ফি মাত্র 50 টাকা করে। যদি স্টুডেন্ট আইডি কার্ড থাকে সেক্ষেত্রে মাত্র 10 টাকা দিয়ে প্রবেশ করা যায়। আর যাদের বয়স 12 বছরের নিচে তারা মাত্র 20 টাকায় প্রবেশ করতে পারবেন। আমরা জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি, আমরা এখন ভিতরে প্রবেশ করব। গাজীপুর সাফারি পার্ক প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রতি মঙ্গলবার সাপ্তাহিক ছুটি থাকে, এছাড়া সপ্তাহের বাকি 6 দিন খোলা থাকে। আমি এখন দাঁড়িয়ে আছি এই সাফারি পার্কের ভিতরে, যেটা কোর সাফারি, যেটা মেইন, সেটার সামনে। আমরা এখন এই কোর সাফারিতে প্রবেশ করব। এখানে টিকিটের রেট দেওয়া আছে। এখানে যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য হচ্ছে 150 টাকা, আর যারা 12 বছরের নিচে বয়স তাদের জন্য হচ্ছে 50 টাকা, এবং যারা স্টুডেন্ট যদি আইডি কার্ড থাকে সেক্ষেত্রে তারা মাত্র 50 টাকা দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে কোর সাফারি। বন্ধুরা, আমরা প্রবেশ করেছি কোর সাফারির ভিতরে। আমরা এখন সিরিয়াল ধরেছি, আর এই সিরিয়াল ধরে আমরা এখন বাসের কাছে চলে যাব। আমরা প্রথমে প্রবেশ করতেছি আফ্রিকান সাফারিতে। এই আফ্রিকান সাফারিতে প্রবেশ করার পর আমরা প্রথমে চোখে দেখলাম অনেকগুলো জেব্রা। এই জেব্রাগুলো চারদিকে ঘুরে বেড়াচ্ছে আর খাবার খাচ্ছে। খোলা পরিবেশে এই জেব্রা দেখার অনুভূতি আসলে অন্যরকম। আমরা এখন প্রবেশ করতেছি আফ্রিকান সাফারি 2-তে। আর এই আফ্রিকা সাফারি 2-তেও রয়েছে বেশ কিছু জেব্রা এবং খোলামেলা হরিণ। আফ্রিকান সাফারির পরে রয়েছে হরিণ সাফারি। আমরা এখন প্রবেশ করলাম হরিণ সাফারির ভিতরে। হরিণ সাফারির ভিতরে প্রবেশ করতে প্রথমেই দেখা মিলল গয়ালের। এখানে বেশ কয়েকটি গয়াল রয়েছে, পাশাপাশি কয়েকটি বানরও আছে। গয়ালের পরে রয়েছে অনেকগুলো হরিণ। হরিণগুলো বিচরণ করছে বিশাল বড় মাঠে। এখানে অনেকগুলো হরিণই রয়েছে, আর এক পাশে অনেকগুলো ছাড়া হরিণ ছিল, আর আরেক পাশে কিছু হরিণ খাঁচায় বন্দি ছিল। এই পাশে আমরা অনেকগুলো নীলগাই দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে নীলগাই। এগুলো এই সাফারি পার্কের ভিতরে রয়েছে। এই ডান পাশে যে খাঁচা রয়েছে তার ভিতরে অনেকগুলো হরিণ রয়েছে।
আমি এখন প্রবেশ করলাম ভাল্লুক সাফারির ভিতরে। এখানে ভাল্লুক রয়েছে। ভাল্লুকটা ভালোভাবে দেখা যাচ্ছে না। ভাল্লুকটা ওই ঘরের ভিতরে শুয়ে আছে, কিন্তু ক্যামেরাতে ভালোভাবে দেখা যাচ্ছে না। ভাল্লুক সাফারি দেখা শেষ করে আমরা এখন প্রবেশ করতেছি সিংহ সাফারির ভিতরে। সিংহ সাফারিতে প্রবেশ করার পরে আমরা একটি সিংহ দেখতে পেলাম, দূরে গাছের নিচে শুয়ে আছে। সম্ভবত দুপুরে খাবারের পর সে শুয়ে পড়েছে। সিংহ সাফারির পরে রয়েছে বাঘ সাফারি। বাঘের দুইটি সাফারি আছে এখানে। প্রথম সাফারিতে বাঘ না পেলেও দ্বিতীয় সাফারিতে আমরা বাঘ দেখতে পেলাম। যদিও বাঘটি একটু দূরে রয়েছে, তারপরেও মোটামুটি ক্যামেরায় দেখা যাচ্ছে। এরকম খোলা জায়গায় বাঘ দেখাটা ছিল সত্যি আনন্দের। অবশেষে পুরো কোর্স সাফারি দেখে আমরা এখন চলে আসছি যেখান থেকে বাস উঠেছিলাম, ঠিক সেখানেই। বাস আমাদেরকে এখানেই নামিয়ে দিবে। আমরা কোর্স সাফারি থেকে চলে আসছি। আমরা এখন গাড়ি দিয়ে পুরো কোর্স সাফারি ঘুরে দেখলাম। কোর্স সাফারি থেকে এখন বের হয়ে আসছি। আমরা এখানে আরো বেশ কিছু স্পট আছে এবং কিছু জায়গা আছে যেগুলো আমরা এখন ঘুরে দেখবো এই সাফারি পার্কের ভিতরে। আমরা এখন চলে আসছি সাফারি কিংডমের সামনে। আমরা এখন এই সাফারি কিংডমে প্রবেশ করব। আর এই সাফারি কিংডমের ভিতরে বেশ কিছু দর্শনীয় স্থান আছে যা আপনাদেরকে আমি দেখাবো। সাফারি কিংডমে প্রবেশ করতেই প্রথমেই মিলবে হচ্ছে ম্যাকাও এবং প্যারোটের পাখিশালা। আমরা এখন এখানে প্রবেশ করব। আমি প্রবেশ করবো যে ম্যাকাও পাখির যে খাঁচা আছে তার ভিতরে। এখানে ম্যাকাও পাখি সহ আর বেশ কিছু পাখি আমরা দেখতে পারবো। এই পাখিশালাতে প্রবেশ ফি জনপ্রতি 40 টাকা করে। 40 টাকায় আমরা 2 ধরনের পাখি দেখতে পারবো। আমি এখন আছি ম্যাকাও পাখির খাঁচার ভিতরে। এখানে অনেকগুলো ম্যাকাও আছে। এই ম্যাকাওগুলো দেখতে অনেক সুন্দর। এটাই আসলে সাফারি পার্কের মজা, যেখানে খুব কাছ থেকে এই সুন্দর ম্যাকাওগুলো আপনি দেখতে পারবেন। বিভিন্ন রং ও ভারী ডিজাইনের এই সুন্দর ম্যাকাওগুলো দেখলে সবারই ভালো লাগবে। আল্লাহর সৃষ্টি কত সুনিপুণভাবে তৈরি করা। এখানে ম্যাকাওদের সাথে খেলাও করতে পারবেন। এটা হচ্ছে প্যারট এভিয়ারি। এখানে প্যারট পাখিগুলো আছে। ম্যাকাওয়ের খাঁচার পরেই রয়েছে প্যারটের খাঁচা। এখানে বেশ কয়েক প্রজাতির প্যারট রয়েছে। এক এক প্রজাতি এক এক রকম ধরন। খুব কাছ থেকে এই প্যারটগুলো দেখা যাচ্ছে। চারিদিকে কিচিমিচি শব্দে ছেয়ে আছে। বাচ্চারা এই প্যারটগুলো খুব ভালোভাবে উপভোগ করতে পারবে এখানে। প্যারট আর ম্যাকাওর পাশে রয়েছে অ্যাকুরিয়াম গ্যালারি। এখানে বিভিন্ন মাছ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে অ্যাকুরিয়াম। এখানে প্রবেশ করতে হলে জনপ্রতি 20 টাকা করে টিকিট লাগবে। চাইলে আপনারা দেখে নিতে পারবেন। এর পাশেই রয়েছে 9D মুভি। বড়দের জন্য টিকিট হচ্ছে 100 টাকা করে, আর ছাত্রছাত্রীদের জন্য টিকিট হচ্ছে জনপ্রতি মাত্র 50 টাকা করে। আমরা এখন যাচ্ছি ময়ূর এবং ধনেশ এভিয়ারির দিকে। এটা একটু দূরে, এখান থেকে হেঁটে যেতে হবে। আমরা এখন চলে আসছি জলহস্তি রেস্টুরেন্টে। এখানে এখানে একটা পুকুর আছে আর সেখানে জলহস্তিরা থাকে। দেখি এখান থেকে দেখা যায় কিনা। ময়ূর এভিয়ারিতে যাওয়ার আগেই দেখা মিলল জলহস্তির। এখানে কয়েকটি জলহস্তি রয়েছে, তবে তা পানির নিচে থাকায় ভালো করে দেখা যাচ্ছে না। জলহস্তি দেখে হাঁটতে হাঁটতে আমরা এখন চলে আসছি ময়ূর এবং ধনেশের এভিয়ারির সামনে। আর এখানে প্রবেশ করতে হলে আমাদেরকে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য 40 টাকা করে। আমরা টিকিট কেটে নিয়েছি জনপ্রতি 40 টাকা করে। এই 40 টাকা দিয়ে আমরা দুইটা জায়গা দেখতে পারবো। একটা হচ্ছে ময়ূরের যেই পাখিশালা সেটা, একটা হচ্ছে ধনেশ। এই দুইটা আমরা এই টিকিটে দেখতে পারবো। আমি অলরেডি প্রবেশ করেছি এই পাখিশালার ভিতরে। এখানে আমরা প্রথমে দেখছি ময়ূর। নিচে অনেক ময়ূর আছে। আমরা এই ময়ূরগুলো এখান থেকে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। এই পাখিশালার ভিতরে অনেকগুলো ময়ূর আছে, যেগুলো নিচে বিভিন্ন রঙের ময়ূর। আপনারা এখানে আসলে দেখতে পারবেন। ময়ূরের আসল সৌন্দর্য হচ্ছে তার পেখমে
অনেকক্ষণ পরে একটি ময়ূর তার পেখম খুলে নাচা শুরু করে দিল। আসলে এটা দেখতে খুবই ভালো লাগতেছিল। ময়ূরের সৌন্দর্য তার পেখমের ভিতরেই লুকিয়ে থাকে। এই সাফারি পার্কে বিভিন্ন ধরনের ময়ূর রয়েছে। এখানে অনেক কালারের ময়ূর আমরা দেখতে পাচ্ছি। এখানে অবশ্য নিচে নামা যায় না, তাই উপর থেকেই ময়ূরগুলো দেখতে হয়। এই ব্রিজের উপরেই হেঁটে হেঁটে ময়ূরগুলো আমাদের দেখতে হচ্ছে। এই ময়ূর এভিয়েশন থেকে আমরা এখন চলে আসছি। আমরা এখন চলে যাব যে ধনেশ যেই পাখিশালা আছে সেখানে। এটা পাশে আছে ধনেশ পাখিশালা। চলুন দেখি সেই ধনেশ পাখিশালাতে কি আছে। আমরা অলরেডি প্রবেশ করেছি ধনুষ পাখির যেই পাখিশালা আছে সেটার ভিতরে। এই ধনেশ যেই এভিয়ারি আছে তার ভিতরে শুধু ধনেশ নয়, আরো বিভিন্ন ধরনের পাখি প্রজাতি এখানে রয়েছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটি পাখি নিচে নেমে এলো। এই পাখিটি খুবই মিশুক। এই পাখিটি সবার সাথেই দুষ্টুমি করতেছিল, আর আপনি যদি তার সামনে খাবার ধরেন সে ঠোঁট দিয়ে খাবার নিয়ে নিত। খুব কাছ থেকে এই পাখিগুলো দেখা ছিল আসলে আকর্ষণীয়। এখানে আরো বেশ কিছু প্রজাতির পাখিও রয়েছে। এই ধনুষ পাখি দেখে আমরা এখন বের হয়ে যাচ্ছি। এই সাফারি পার্কে একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। আমরা এখন সেই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য যাচ্ছি। আর এই ব্রিজে যেতে হলে টিকিট কাটতে হবে জনপ্রতি 10 টাকা করে। আর এই ব্রিজের কাছ থেকে দূরে হাতি দেখা যায়। হাতিগুলো অনেক দূরে থাকে, দূর থেকেই দেখতে হবে। এখানে যে ঝুলন্ত ব্রিজ আছে তার পাশ থেকেই এরকম হাতি দেখা যায়। হাতিগুলো অনেক দূরে থাকে আর দূর থেকেই দেখতে হয়। ওই যে দেখতে পাচ্ছেন ছাউনির নিচে কয়েকটি হাতি দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ যা দেখার জন্য আমরা 10 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। এখানে ছোট একটি ক্যানেল রয়েছে, আর এই ক্যানেলের উপরেই এই ঝুলন্ত ব্রিজটি অবস্থিত। অনেকটা রাঙামাটি যে ঝুলন্ত ব্রিজ আছে তার আদল এটা তৈরি করা হয়েছে। সাফারি পার্কে বেশ কিছু প্রাণী আছে যেগুলো আপনারা ফ্রিতে দেখতে পারবেন, আর বেশ কিছু প্রাণী আছে যেগুলো আপনারা টিকিট কেটে দেখতে হবে। এখানে বক দেখা যাচ্ছে, এই বকগুলো আপনারা ফ্রিতেই দেখতে পারবেন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি উট পাখির যেই খাঁচা আছে তার ভিতরে। এখানে বেশ কয়েকটি উট পাখি রয়েছে, পাশাপাশি তারা যে ডিম দিচ্ছে সেই ডিমগুলো এখানে দেখা যাচ্ছে। তার পাশে আরেকটি খাঁচায় আরো কিছু উট পাখি আমরা দেখতে পেলাম। এটা হচ্ছে ইমু গার্ডেন। এখানে রয়েছে ইমু পাখি। এই যে দেখতে পাচ্ছেন ইমু পাখিগুলা। ইমু পাখির পাশে রয়েছে কচ্ছপের একটি এরিয়া। এর ভিতরে কচ্ছপ রয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন কচ্ছপ এক সাইডে বসে রয়েছে। এই যে এখানে কয়েকটি কচ্ছপ দেখা যাচ্ছে। আমরা এখন চলে আসছি অজগর সাপের এখানে। এগুলো আপনারা ফ্রিতে দেখতে পারবেন। কচ্ছপ, অজগর সাপ, ইমু পাখি, উট পাখি এগুলো ফ্রিতে দেখা যায়। এখানে অজগর আছে কিন্তু দেখা খুব কঠিন। অজগরের পাশে রয়েছে বেশ কয়েকটি গড়িয়াল। গড়িয়ালগুলো উপরে শুয়ে রয়েছে। আরো একটি গড়িয়ালকে দেখা যাচ্ছে পানিতে ভাসছে। আমি এখন চলে আসছি কুমির পার্কে। এখানে অনেকগুলো কুমির আছে। এই হচ্ছে কুমিরগুলো। এখানে 3টা কুমির দেখা যাচ্ছে। এই কুমির পার্কের ভিতরে অনেক বড় বড় কয়েকটি কুমির রয়েছে। এই সাফারি পার্কে আসলে খুব কাছ থেকে এই বড় বড় কুমিরগুলো আপনারা দেখতে পারবেন। আমরা এখন প্রবেশ করতেছি প্রজাপতি কর্নারে। এখানে 40 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এই টিকিটে দেখতে পারবো প্রজাপতির জীবন রহস্য এবং প্রজাপতির বিচরণ। আমরা প্রথমে দেখবো প্রজাপতির জীবন রহস্য। আমরা এখন প্রবেশ করেছি প্রজাপতি কর্নারে। আর এখানে বিভিন্ন টাইপের প্রজাপতির পাশাপাশি প্রজাপতি কিভাবে তৈরি হয় সেই রহস্য এখানে দেখা যাবে। এখানে প্রজাপতি গবেষণাগার রয়েছে। এখানে প্রজাপতির যে জীবন রহস্য সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। প্রজাপতি কিভাবে সৃষ্টি হয়, কিভাবে বেড়ে ওঠে, সবগুলো এখানে দেখানো হয়েছে।
ওরা কি করে পাতার উপর ছোট একটা ডিম করে। হ্যালো, ডিমটা ছোট, খালি চোখ কম দেখা যায়। ডিম ফুটে ওরা একটু একটা ছোট ক্যাটারপিলার পরিণত হয়। এটা বাংলায় বলা হয় শুককিট বা কিন্তু সে লার্ভা বলে। এই শুককিটটা যখন পূর্ণাঙ্গ হয়ে যায় পাতা খাওয়ার পর, তখন ওরা কি করে এক সময় পাতা খাওয়া ছেড়ে দিয়ে মুখে একটা আঠালো একটা জেলির মতো লালা ছাড়ে। ওই লালাটা ছেড়ে দিয়ে ওটা খোলসের মতো কুকুন তৈরি করে, এটাকে বৈজ্ঞানিক ভাষায় পিপ বা বাংলা বলা হয় মুক্কিট। ওই মুক্কিট থেকে ওরা কি করে খোলস জানা পাখনাটা বের করে পূর্ণাঙ্গ একটা প্রজাপতি। বন্ধুরা, আমরা প্রবেশ করেছি প্রজাপতি যে কর্নার আছে সেখানে। এখানে সুন্দর একটা ছোট বাগান বানিয়ে রাখা হয়েছে, যেখানে প্রজাপতিরা উড়ে, আর উপরে নেট আছে যেন প্রজাপতিরা যেন চলে যেতে না পারে। এখানে একটি ছোট কৃত্রিম ঝর্ণা বানিয়ে রাখা হয়েছে সৌন্দর্য বৃদ্ধির জন্য। এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন রঙের প্রজাপতি আছে, আর এই জায়গাটি অনেক সুন্দর। নিচে পানি, একদিকে জঙ্গল, অন্যদিকে বাগান, আর তার উপরে ব্রিজ, আবার এর উপরে হচ্ছে প্রজাপতি। এখানে প্রজাপতির জন্য খুব সুন্দর একটি বাগান করা আছে, যেখানে বিভিন্ন ফুলের গাছ লাগানো আছে। আরো আছে একটি কৃত্রিম ঝর্ণা। এখানে প্রজাপতিরা বিচরণ করে। বাঁশ দিয়ে বানিয়ে রাখা হয়েছে সুন্দর একটি ব্রিজ। প্রজাপতি ভালোভাবে দেখতে হলে কিন্তু আলো বেশি থাকা অবস্থায় আসতে হবে। এই সাফারি পার্কের ভিতরে আরো রয়েছে একটি নেচার হিস্ট্রি মিউজিয়াম। এই মিউজিয়ামে মৃত প্রাণীদের দেহ এবং মৃত প্রাণীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রাখা হয়েছে। মূলত যারা শিক্ষার্থী তাদের জন্য এখানে শিক্ষণীয় অনেক কিছুই আছে। মৃত প্রাণী তাই আমি আর এখানে প্রবেশ করলাম না। যদি আপনাদের আগ্রহ থাকে আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন। এখানে প্রবেশ করতে 20 টাকা টিকিট ফি লাগবে। এই সাফারি পার্কের বাইরে কিন্তু বেশ বড় জায়গা আছে গাড়ি পার্ক করে রাখার জন্য। আর এছাড়াও ভিতরে কিন্তু পিকনিকের কোনো ব্যবস্থা নেই। আপনারা পিকনিক বা রান্নাবান্না করতে হলে সেক্ষেত্রে বাইরেই করতে হবে। বাইরে অবশ্য বিশাল বড় জায়গা রয়েছে। অবশ্য ভিতরে কিছু খাবারের দোকান আছে, যেখান থেকে আপনারা খাবার কিনে নিতে পারেন। খাবারের দাম একটু বেশি হয়ে থাকে, আর আপনারা চাইলে বাইরে থেকেও খাবার কিনে নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। অবশ্যই সারাদিন এই সাফারি পার্কে ঘোরাঘুরি করে আমরা এখন বের হয়ে যাচ্ছি এই পার্ক থেকে। আর সারাদিন ঘোরাঘুরির জন্য ভালো একটা প্লেস। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।